কেন্দ্রের নামে দিয়ে দোষ পার পাবে না জ্যোতি বসু, এই পর্ব চলল। যুগান্তকারী জয়, আরও যুগান্তকারী সরকারি সিদ্ধান্ত বা ঘোষণা, খুব উৎসাহজনক। তার প্রেক্ষিতেই আমার এই বক্তব্য যে এটাকে বাস্তবায়িত করার জন্য একটা ভালো টিম দরকার। টিম ছাড়া হয় না। প্রধানমন্ত্রী সারা দেশে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি ধরে তার সরকারি এবং বেসরকারি আলাদা দুটো টিম থাকে এবং সেটা পর্যালোচনা করা হয় বিশেষজ্ঞদের নিয়ে। সরকারি ডিপার্টমেন্টগুলো তো আছেই। এটা যদি ওয়ান ম্যান শো বা ওয়ান উমেন শো হয়, তার জন্য কিন্তু এই সরকারটা পড়ে গেল। এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেসব ঘোষণাগুলো হলো সেগুলো কিন্তু বাস্তবায়িত করতে হবে। 55 বছর ধরে রাজ্যে সরকারি প্রশাসনটা পঙ্গু হয়ে আছে। 72 থেকে 77 বিরোধীরা ছিল না বিধানসভায়, রিগিং করে নির্বাচন হয়েছিল। 77 থেকে 2011 এই 34 বছর চলবে না, করবে না, কেন্দ্রের নামে দিয়ে দোষ পার পাবে না জ্যোতি বসু, এই পর্ব চললো। তারপরে 2011 থেকে 2026 নৈরাজ্য। সুতরাং এই যে ঘোষণাগুলো হলো, এটাকে চাঙ্গা করার জন্য সরকারি প্রশাসনটাকে কিন্তু অ্যাক্টিভ করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। তাই একটু সময় দিতে হবে। এই যে পঙ্গু হয়ে আছে, সেই পঙ্গুত্বকে কিন্তু কাটাতে হবে। এটা ওয়ার্ম আপ করা দরকার। এইটা না হলে কিন্তু ওয়ার্ম আপ করা প্রয়োজন, না হলে ব্যর্থ হবে সমস্ত আয়োজন। নমস্কার।